আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখব বর্গমূল বর্গমূল নির্ণয়। এবং বর্গমূল নির্ণয় আমরা মূলত দুইভাবে করতে পারি, দুই নিয়মে করা যায়। একটা হচ্ছে জেনারেল রুল। জেনারেল নিয়মটা কি, যে এটা আমরা খুব একটা সিম্পল নিয়ম ফলো করি এবং এটা খুব ইজিলি সলভ হয়ে যায়, যে কোনো অঙ্কই আমরা সলভ করতে পারি এই নিয়মে। আর একটা হচ্ছে একটু জটিল। জটিল বলতে কি, এটা একটু ভিন্ন, বাট আমাদের অঙ্কটা ছোট হয়ে আসে এই নিয়মটা করলে, বিকল্প নিয়ম। তো আমরা দুটাই শিখবো এবং কোনটা কোথায় অ্যাপ্লাই করলে ভালো হবে, কোনটা কোথায় ভালো হবে না, সেটা আমরা বলবো, লাস্টে বলবো। দেখো, তোমাকে বলবে 7-24i একটা জটিল সংখ্যা, এর বর্গমূল নির্ণয় করো। এর বর্গমূল নির্ণয় করো, ভালো কথা। এখন বর্গমূল কি? বর্গমূল মানে হচ্ছে রুট বাদ দেওয়া, তাই না? এবং মনে রাখবা, একটা জটিল সংখ্যার বর্গমূল কিন্তু অপর একটি জটিল সংখ্যা। একটি জটিল সংখ্যার বর্গমূল কি আরেকটি জটিল সংখ্যা। তাহলে এখন দেখো, লেট, আমি ধরে নিলাম লেট 7-24i, এই যে জটিল সংখ্যাটা আছে এর বর্গমূল মানে রুট ওভার আরেকটা জটিল সংখ্যা আমি বললাম, সেটাকে আমি ধরে নিলাম a প্লাস bi। এখন আমাকে এই a এবং b এর মানটা বের করতে পারলেই আমার কিন্তু অঙ্ক শেষ। তাহলে আমরা কাজ করি, আমরা এখন মান বের করবো। তাহলে দেখো, আমরা উভয়পক্ষে বর্গ করে ফেলি। বর্গ এদিকে আসবে 7-24i is equal to a প্লাস bi হোল স্কোয়ার। এখান থেকে লেখা যায়, দেখো 7-24i a প্লাস b হোল স্কোয়ারের সূত্র আমরা জানি সবাই, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আমি একটু ভেঙে ভেঙে করছি প্রথম অঙ্কটা। এখান থেকে দেখো 7-24i a স্কোয়ার, দেখো এখানে b স্কোয়ার, i স্কোয়ার ইজ ইকুয়াল টু কি বলো তো, -1। এখান থেকে তুমি পাবে যে মাইনাস বি স্কোয়ার, এটা আমি আগে লিখলাম, বি আই হোল স্কোয়ার থেকে আমি পাবো মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। এখন দেখো এখানে যে খেয়াল করি আমরা, এখানে 7 আছে বাস্তব অংশ, দেখো এখানে কোনো আই নেই, মানে একটা সমান সমানের ডান পাশে কিন্তু আমাদের একটা অংশে আই নেই আর একটা অংশে আই আছে। সমান সমানের বাম পাশেও সেম কেস, একটা অংশে আই নেই একটা অংশে কিন্তু আই আছে। তার মানে আমি এখন এই দুটোকে আলাদা করব কিভাবে, যে আমি লিখতে পারি তোমার উভয় পক্ষে কি বাস্তব ও কাল্পনিক অংশ সহগ সমীকৃত করে পাই। কি লিখতে পারি দেখো, যে বাস্তব ও কাল্পনিক অংশের সহগ সমীকৃত করে পাই। তাহলে কি পাই দেখো, তাহলে এখানে আছে আমার 7, এখানে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 7, বাস্তব অংশটা আমি ইকুয়াল টু দিলাম। আর এখানে দেখো i এর সহগ কি বলতো 2ab, তাহলে এখানে i এর সহগ আছে আমার 2ab, আর এখানে দেখো i এর সহগ কি -24, তো এখান থেকে লিখতে পারি ab ইজ ইকুয়াল টু -12। এটাকে তুমি দাও 2 নং, এটাকে তুমি দাও 1 নং, এটাকে দিলাম আমরা, এই দুটাকে দিলাম আমরা 2 নং। ওকে, এখন দেখো, এখন আমরা কি করব, আমরা কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার জানি। আমি যদি কোনভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার বের করতে পারি, তাহলে কিন্তু আমি এখান থেকে a b এর মানটা পাবো। তাহলে আমরা জানি, দেখো আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার, এটাকে তুমি a স্কয়ারকে তুমি ধরবে a, এটাকে ধরবে তুমি b, সেটা কি হবে দেখো, সেটা হবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। ভাইয়া বুঝি নাই, সিম্পল বিষয়, আমি সূত্রটা লিখে দিলে তুমি ক্লিয়ার বুঝতে পারবা আমরা কোন সূত্র ইউজ করেছি। আমরা সূত্র ইউজ করছি এইটা, দেখো যে a স্কয়ার a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা ইউজ করছি, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এখানে a এর জায়গায় আমরা ধরছি a স্কয়ার, b এর জায়গায় আমরা ধরছি b স্কয়ার, আর বাকিটুকু সেম। এখন দেখো এখান থেকে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর মান কত বলতো 7, আমি এখানে দিলাম 7 স্কয়ার
প্লাস 4, এই a স্কয়ার b স্কয়ার লেখা যায় ab হোল স্কয়ার, এখান থেকে লেখা যায় 7 স্কয়ার মানে 49, তাই তো, প্লাস এখানে কি লেখা যায় 4, দেখো ab কত বলো তো -12, -12 হোল স্কয়ার। তো এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে পাবা 625। তাহলে এখান থেকে আমি লিখতে পারি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু কি 625, অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু আমি এখান থেকে লিখব 25। কত হবে? 25 পাবে এখান থেকে 25। এখানে আমাকে বলতে পারো ভাই কেন প্লাস মাইনাস আসলো না? প্লাস মাইনাস আসলো না এই কারণে, কারণ এখানে দেখো a স্কয়ার b স্কয়ার, a একটা বাস্তব সংখ্যা, b একটা বাস্তব সংখ্যা, দুইটা বাস্তব সংখ্যার বর্গের যোগফল কখনোই নেগেটিভ হইতে পারে না, এজন্য আমরা পজিটিভ মানটা এখানে নিয়েছি। এখন এটাকে তুমি দেখো 3 নং, তাহলে আমরা কিন্তু 1 2 3 আমরা কিন্তু 1 আর 3 দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এবং a স্কয়ার প্লাস b স্কয়ার পেয়ে গেছি। এখন এই দুইটাকে যদি আমি একবার যোগ করি আর একবার বিয়োগ করি তাহলে কিন্তু আমি এখান থেকে a আর b টা পেয়ে যাব। তো তুমি লেখো যে 1 প্লাস 2 3 করে, তাহলে 1 আর 3 আমি যোগ করলাম, তাহলে এখান থেকে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 7, তাহলে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 25। এখান থেকে আমি পাবো, দেখো যদি আমি যোগ করি 2a স্কয়ার ইজ ইকুয়াল টু, এখান থেকে আমি পাবো 32, a স্কয়ার ইজ ইকুয়াল টু আমি পাবো 16, a ইজ ইকুয়াল টু এখান থেকে আমি পাবো প্লাস মাইনাস 4। আর আমি যদি এখান থেকে সাপোজ এখন বের করতে চাই 1 মাইনাস 3, আমরা একবার যোগ করবো আর একবার কি করবো বিয়োগ করবো, তাহলে কি এখান থেকে দেখো এখান থেকে তুমি পাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 7, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 25। আমরা জানি কি, আমরা জানি অবশ্যই কি হয় সাইনটা চেঞ্জ হবে বিয়োগের সময়, তাহলে এখানে আসবে মাইনাস, এটা মাইনাস, এটা কি হবে প্লাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, তাই না? এখানে দেখো এখান থেকে তুমি পাবা মাইনাস 2b স্কয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 18, এখান থেকে b স্কয়ার ইজ ইকুয়াল টু তুমি পাবে এখান থেকে 9, তাহলে b ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তাহলে এখন দেখো আমি কিন্তু a আর b এর মানটা পেয়ে গিয়েছি, তাহলে এখন আমি কিন্তু ডাইরেক্ট পেয়ে যাব, কি পাবো দেখো যে 7 মাইনাস 25 এর বর্গমূল, 7 মাইনাস 24 i এর বর্গমূল হবে দেখো a প্লাস bi। এখন দেখো a কত প্লাস মাইনাস 4, দেখো আমি এটা কাজ করি প্লাস মাইনাস 4 নিলাম এখানে। এখন এখানে এই যে প্লাস মাইনাস 3 আছে না, এখানে একটু বোঝার বিষয় আছে, একটু খেয়াল করি আমরা। দেখো এখানে আমার কিন্তু a একটা পেলাম প্লাস মাইনাস 4, b পেলাম প্লাস মাইনাস 3, কিন্তু এখানে আমি প্লাস মাইনাস দিব না, এখানে আমি দিব -3, আর এখানে দেখো এই যে i আছে, i কেন দিলাম ভাই? আমি কি জোর জোর করে দিলাম? না, দেখো লজিক আছে। দেখো দেখো এখানে a আর b, দেখো a এবং b এর গুণফল কিন্তু মাইনাস, a এবং b এর গুণফল নেগেটিভ, তার মানে a দুইটা সংখ্যার গুণফল কখন নেগেটিভ হয়? যখন একটা পজিটিভ একটা নেগেটিভ। আমি আবার বলি, দেখো a এবং b এর গুণফল কি নেগেটিভ, তার মানে অবশ্যই একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে। যদি আমার a পজিটিভ হয় তাহলে b নেগেটিভ, আর যদি b নেগেটিভ হয়, b পজিটিভ হয় তাহলে কি হবে a নেগেটিভ। দেখো আমি কিন্তু এখানে a এর মানটা তো ছিলাম কত, দেখো 4, তাহলে আমি যদি a এর মানটা 4 দিই অবশ্যই b কিন্তু আমার এখানে অবশ্যই নেগেটিভ দেওয়া লাগবে, অথবা তুমি যদি বলো যে না ভাই আমি b টাকে পজিটিভ দেব, তাহলে তোমাকে a টাকে দিতে হবে নেগেটিভ, তাও হবে। যে এরকম লেখো প্লাস মাইনাস -4 প্লাস 3 হয়, তাও অঙ্ক হবে, তাহলেও কিন্তু অঙ্ক হবে। তাহলে আমরা আগে দেব না, আমরা অলওয়েজ i এর আগে মাইনাসটা দেই, প্রথমে আমরা মাইনাস দেই না। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব প্লাস -4 -3i। যদি এখানে পজিটিভ মান আসতো তাহলে কিন্তু আমি এটা কনসিডার করতাম না, আমি জাস্ট মানটা বসাই দিতাম। যেহেতু আমার a এবং b এর গুণফলটা নেগেটিভ, আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেহেতু দুটো সংখ্যার গুণফল নেগেটিভ, তার মানে কি একটা পজিটিভ হলে আরেকটা অবশ্যই এখানে নেগেটিভ হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন এটা আমরা কিন্তু জেনারেল নিয়ম, এটাকে বলে আমরা জেনারেল রুল। তো এই নিয়মটা আমরা যদি ফলো করি যে কোনো অঙ্ক, যে কোনো কঠিন টাইপের অঙ্কই আমরা কিন্তু সলভ করতে পারবো। বাট এখন যে আমি নিয়মটা শিখবো এটা কিন্তু সব অঙ্কে অ্যাপ্লাই করা যাবে না। যদি তোমার অঙ্কটা হুবহু কমন পড়ে তখন তুমি অ্যাপ্লাই করবে,
আর কমন না পড়লে অ্যাপ্লাই করা টাফ, কারণ কি তোমার অঙ্কটা ধরতে কষ্ট হবে। কেন? অঙ্কটা করলে তোমরা বুঝতে পারবে। আমরা এই অঙ্কটা এখন আমরা বিকল্প নিয়মে করব। কি দেখো 7 - 24i, দেখো 7 √7 - 24i। খেয়াল করি আমরা, আমাদের টার্গেট হচ্ছে এই √টাকে সরানো। আমাদের টার্গেটটা কি ভাইয়া? টার্গেট হচ্ছে দেখো √টাকে সরানো। √টাকে যদি আমি সরাতে চাই তাহলে আমাকে অবশ্যই এটা পূর্ণবর্গ রাশি আনতে হবে, মানে a প্লাস অথবা a মাইনাস b হোল স্কয়ার সামথিং আনতে হবে। হোল স্কয়ার আনতে পারলে কিন্তু a স্কয়ার আর রুট কি থাকবে না। তার মানে হচ্ছে আমাকে এই রুটটাকে আমাকে রিমুভ করতে হলে অবশ্যই আমাকে কিন্তু a প্লাস অথবা a মাইনাস b হোল স্কয়ার সামথিং কিছু এখানে আমার আনতে হবে। ওকে, তো এখন আমি কিভাবে আনবো? খেয়াল করো, এই যে 24i এই যে i যুক্ত যে সংখ্যাটা আছে এটা হচ্ছে মেইন ফ্যাক্টর। আমি এমন একটা a এবং এমন একটা b নিব যেটাকে এটাকে আমি 2ab, এই 24 কে আমি 2ab ফর্মে লিখলে আমি এমন দুটো সংখ্যা নিব যে দুটো সংখ্যা 2ab ফর্মে লিখলে আমি 24i পাবো, এবং আমি যদি a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মে নিয়ে আসি তাহলে আমি পাবো 7। খেয়াল করি আমরা, দেখো কন্ডিশন একটু খেয়াল করো, কন্ডিশন কিন্তু দুইটা এখানে, যে আমি যেহেতু a প্লাস b হোল স্কয়ারের সূত্র নিয়ে আসবো বা a মাইনাস b হোল স্কয়ার সূত্র নিয়ে আসবো, তাহলে a প্লাস b অথবা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, আর মাইনাস হলে এখানে মাইনাস হবে, তো ওটা মাইনাস কোনো ফ্যাক্ট না। তাহলে আমাদের তিনটা রাশি a স্কয়ার b স্কয়ার 2ab, তাই না? তাহলে এই 24i কে আমি প্রথমে 2ab তে ভাঙাবো, a আর b এমন ভাবে নিব যাতে আমি 2ab করলে 24i পাই, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার করলে কিন্তু আমি 24i, মানে আমি এখান থেকে 7 পাই। মানে আমার একই সাথে দুইটা কন্ডিশন ফিল আপ করতে হবে। ওকে, তাহলে দেখো আমি এই 24i কে আমি একটু ভাঙাই, দেখো কয় ভাবে ভাঙানো যায় একটু খেয়াল করো। প্রথমে তোমার 2 থাকবে, 2 ইনটু ab, এ কত বড় লেখা যায় 1 ইনটু 12i লেখা যায় না? লেখা যায়। দেখো এটা দেখো 2 24i, অবশ্যই কিন্তু এটা আসতে হবে। এখন দেখো 2 ইনটু আমি লেখা যায় 2 ইনটু 6i লেখা যায় না? বলো তো, লেখা যায়। 12 24i লিখতে হবে। দেখো 2 ইনটু 3 ইনটু 4i লেখা যায় কিনা? লেখা যায়। আবার লেখা যায় 2 ইনটু 4 ইনটু 3i, এটাও লেখা যায়। দেখো 3 4 12 2 24i। এখন আমি কোনটা নিব? আমি এখানে দেখো এগুলো প্রত্যেকটাই কিন্তু এ বি, এটা এ এটা বি, 2ab। আমি এখানে কোনটা নিব? আমি এমন দুটা নিব, দেখো দুটাকে কিন্তু গুণ করলে কিন্তু আমি এই 24i পাই। তাহলে মানে আমার এখানে প্রত্যেকটাই কিন্তু 24i এই কন্ডিশনটা ফিল আপ করে, কিন্তু কোন দুটাকে বর্গ করে যোগ করলে কিন্তু আমি 7 পাবো সেটাকে আমি এখন ফাইন্ড আউট করতে হবে। দেখো তো এখানে আমি যদি 4 প্লাস 3i নেই, আমি যদি 4 প্লাস 3i হোল স্কয়ার করি, দেখো 4 স্কয়ার প্লাস 3i হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার করলাম, দেখো কি আসে 16 মাইনাস 9। দেখো তো i স্কয়ার মাইনাস আর 3 স্কয়ার কি 9, তাহলে কত 7। তাহলে কত এখান থেকে তোমার আসবে 7। দেখো তো 7 আছে কিনা আমার এখানে? আছে। তার মানে এই প্রত্যেকটাই কিন্তু আমার 2ab কন্ডিশন ফিল আপ করে, কিন্তু একমাত্র এই লাস্টেরটাই কিন্তু আমার যোগ করলে বর্গ করে যোগ করলে আমি 7 পাই। তাহলে আমি পেয়ে গেলাম, তাহলে আমি a পেলাম 4, b পেলাম 3i। তাহলে আমি এখন এটাকে সাজাবো, দেখো কিভাবে। রুট ওভার, দেখো কিভাবে, দেখো 4 স্কয়ার, তাহলে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস এখানে থাকবে মাইনাস, মাইনাস দিব, মাইনাস 2 ইনটু 4, এখানে দেখো b কত বলো তো, b 3i, তাহলে এখানে আসবে অবশ্যই 3i প্লাস b স্কয়ার কি বলতো প্লাস 3i হোল স্কয়ার। এখন দেখো তো যে এটাকে কিন্তু আমি যদি ভাঙাই এটা পাবো, দেখো 4 2 8 3 24, এখান থেকে দেখো 4 স্কয়ার কে করলে আমি পাবো 16, আর 3i হোল স্কয়ার কে আমি পাবো -9, এবং 0 যোগ করলে আমি পাবো 7। তার মানে আমাকে কিন্তু দেখো একই সাথে দুইটা কন্ডিশন ফিল আপ করতে হবে। তাহলে এখন তো এখান থেকে কি লেখা যায়, দেখো তো এখান থেকে লেখা যায় √4 মাইনাস 3i হোল স্কয়ার, কারণ দেখো a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার। তো এখান থেকে যে √ওভার এবং স্কয়ার কাটাকাটি দেয় তাহলে কি হবে প্লাস মাইনাস 4 মাইনাস 3i। দেখো এটাই তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যানসার। দেখো অঙ্কটা মাত্র 3 লাইনের অঙ্ক, কয় লাইনের ভাইয়া? 3 লাইনের, কিন্তু আমাকে এই কন্ডিশনটাই বুঝতে হবে। দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট, এটা আমাকে বুঝতে হবে, এবং এটাই আমাদের প্রবলেম এই অঙ্কের ক্ষেত্রে। এটাকে যে
খুব দ্রুত আয়ত্ত করতে পারবে এই টেকনিকটা, তার কাছে অঙ্কটা ইজি। দেখো আমাদের কিন্তু উত্তর সেম আসছে, দেখো উপরে দেখো প্লাস মাইনাস 4 মাইনাস 3i, হ্যাঁ, এবং আমাদের সেম আসছে, কিন্তু আমাদের কিন্তু প্রসেস ভিন্ন। আমি আগেই বলি যে প্রথম নিয়মটা যেটা আমরা করলাম জেনারেল নিয়ম, ওটা কিন্তু সব অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটাও অ্যাপ্লিকেবল, বাট এটাকে কিন্তু আমাকে অবশ্যই এভাবে ভাঙতে হবে, মানে আমাকে বুঝতে হবে যে কোন অঙ্কটা কোন সংখ্যাটা ধরলে, কোন দুটো সংখ্যা ধরলে আমি যোগ করলে বর্গ করে যোগ করলে আমি 7 পাবো এবং গুণ করলে আমি এই মানটা পাবো। তার মানে কি এই অঙ্কটা এই নিয়মটা কিন্তু আমি সব অঙ্কে অ্যাপ্লাই করতে পারবো না, যে অঙ্কটা আমার কমন। তুমি কাজ করতে পারো, তুমি এই নিয়মটা তোমার ম্যাথমেটিক্সের সব নিয়মে, সব বইয়ের যে কটা অঙ্ক আছে সেই অঙ্ক অ্যাপ্লাই করো, দেন তোমার আয়ত্তে আসবে, দেন তুমি অঙ্কগুলো করতে পারবে। তো আমরা এই নিয়মে কয়েকটা অঙ্ক করবো। দেখো দেখো এই সি নম্বর অঙ্কটা দেখো, এটা কিন্তু অনেকবার আসছে। তো এটা তুমি যদি জেনারেল নিয়মে করো হবে। আমি যে প্রথম অঙ্কটা দুইটা নিয়মে করেছি, প্রথম নিয়মটা করলে এটা হবে, বাট এটা আমি তোমার এই যে 2 নম্বর নিয়মটা, এটা কিন্তু খুব ছোট একটা নিয়ম, তাই না? ছোট অঙ্কটা খুব ছোট হয়ে আসে, বাট আমাকে টেকনিকটা বুঝতে হবে। তো আমি যদি সেটা অ্যাপ্লাই করি, দেখো তাহলে কি হয়। এখানে দেখো একটু মডিফাই করবো, সেটা কি দেখো -8 -6i, দেখো √i এর মান কি বলতো, i এর মান হচ্ছে √1। তো এই i এর মানটা তারা এখানে দিয়ে দিছে, তো এটা ভয় পাওয়ার কিছু নাই, এটাকে আমাদের জাস্ট আইটা এখানে বসাতে হবে। তাহলে আমরা শুরু করি। দেখো তাহলে আমরা এখানে লিখতে পারি যে -8 -6 √1 এর বর্গমূল, তাই না, এর বর্গমূল। দেখো তাহলে কেরবে, দেখো তাহলে কেরবে তোমার কেরবে এখান থেকে √8 -6, তাই তো, এটা এখানে লিখলাম। তাহলে এখন দেখো, তাহলে এখন আমার কাজ কি, দেখো এই 6i কে আমি ভাঙাবো, এমন ভাবে ভাঙাবো এখান থেকে আমি 2ab পাইতে হবে আমার, এবং a স্কয়ার প্লাস b স্কয়ার করলে আমি এখান থেকে কি পাবো, -8 পাবো। দেখো কন্ডিশন কিন্তু দুইটা আগের মতো, যে আমি 6i কে অবশ্যই যেটা i যুক্ত যে রাশিটা এটাকে আমি ভাঙাতে হবে। 6i কে আমি এমন ভাবে ভাঙাবো, বা এমন দুটো সংখ্যা আমি ভাঙাবো ab তে, যেখানে 2ab আকারে লিখতে পারবো, এবং এই ab টা এমন দুটো সংখ্যা হবে যার বর্গ করে যোগ করেও কিন্তু আমি কি পাবো, -8 পাবো। তাহলে একই সাথে কন্ডিশন কয়টা, দুইটা। তো দেখো আমি এটাকে 6 কে আমি ভাঙাইতে 2 × 1 × 3i লেখা যায়। এটাকে আমি ধরলাম a, এটাকে আমি ধরলাম b, অথবা 2 × 3 × 1i, তাই না, 1i। এখন আমি কোনটা নিব বলো, আমি যদি উপরটা নিই, দেখো উপরটা নিলে কি আসবে, তো a স্কয়ার প্লাস b স্কয়ার উপরটা, তাহলে তোমরা এখানে আসবে 1 স্কয়ার প্লাস 3i স্কয়ার, এখান থেকে তুমি পাবে কত বলো তো, -8। দেখো 1 এখানে 3 স্কয়ার মানে কি 9, -9 -8, দেখো -8 কিন্তু আমার এখানে আছে। তার মানে আমি নিব কোনটা বলো তো, আমি নিব অবশ্যই এই উপরেরটা 2ab। তাহলে এখানে a কত বলো তো, a হচ্ছে আমার 1, b কত, b হচ্ছে আমার 3i, b হচ্ছে আমার 3i। তাহলে আমি পেয়ে গেলাম, ab পেয়ে গেলাম। তাহলে আমি এখন লিখি, দেখো a স্কয়ার, a কত বলো তো 1, a স্কয়ার -2 × a হচ্ছে 1, b হচ্ছে আমার 3i, প্লাস কি বলো তো 3i হোল স্কয়ার। দেখো তো এখন সিম্পল না, খুব সিম্পল। এটাকে আমরা করলে পাবো 8 -8, এখান থেকে করলে পাবো -6। তাহলে এখান থেকে কি লেখা যায় বলো, এখানে দেখো 1 -3i হোল স্কয়ার, কারণ এই যে a স্কয়ার মাইনাস 2b প্লাস কি b স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, এখান থেকে √2 এবং কি s কাটা যাবে, এর কি আসবে প্লাস মাইনাস 1 -3i। তাহলে এটা হচ্ছে আমার এই -8 -6 √2 -1 এর বর্গমূল। সিম্পল অঙ্ক। এখন তুমি যদি এটাকে ওই ফরম্যাটে করো জেনারেল নিয়মে, অঙ্কটা বড় হবে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, যদি আমার 6i মানে এই i এর সাথে যে মানটা যত ছোট হবে তত আমি এটাকে ভাঙাতে পারবো ইজিলি, তাই না? তখন যখন 24i ছিল তখন কিন্তু অনেকভাবে আমাকে 4-5টা কিন্তু লাইন চলে আসছে এরকম, যখন 6 তখন দেখো অপশন 2টা চলে আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের সব অঙ্কে এটা অ্যাপ্লাই করা যাবে না। আমি যদি দেখি যে না আমার এখানকার এই i এর সাথে যে সংখ্যাটা মানে কাল্পনিক অঙ্কটা মানটা ছোট, তখন এটাকে আমি অ্যাপ্লাই করতে পারবো, মানে অ্যাপ্লাই করতে পারবো এবং ইজি হবে। বাট ওইটা করলে অনেক তোমার অনেক সময় তুমি মিলাতে নাও পারো, যদি পরীক্ষার টাইমে একটা ফ্যাক্ট থাকে, তাই আমি বলবো হুবহু কমন পড়লে তুমি এই নিয়মটা ফলো করবে। ওকে, এখন আমরা একটা অঙ্ক করবো, সেটা হচ্ছে 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর বলতে কি, বর্গমূল নির্ণয় করো b 2i যাই।
টুয়াইজ আই এর বর্গমূল নির্ণয় করি, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই টুয়াইজ আই এর হেল্প আমরা অনেক অঙ্কে, অনেক প্রমাণের ক্ষেত্রে এই টুয়াইজ আই এর বর্গমূলটা আমরা কিন্তু নেই। ওকে, দেখো তাহলে আমরা টুয়াইজ আই, তাহলে দেখো 2i এর বর্গমূল, 2i এর কি বর্গমূল, তাহলে কি হবে, এটা আসবে তোমার √2i। এখন দেখো আমি এটাকে কিভাবে এই সেই বিকল্প নিয়ম, যেটা আমরা বলি ইজি নিয়ম, সেভাবে সলভ করি। দেখো আমি তো এটা করলাম যে 1 প্লাস 2i মাইনাস 1, আমি এক যোগ করলাম, একটা বিয়োগ করলাম, কিছু হলো, কোনো সমস্যা না, আমি এক যোগ করছি এক বিয়োগ করছি, আলটিমেট কিন্তু আমার টুয়াইজেই রয়ে গেছে, তাই না? এটা করার কারণটা কি? এটা করার কারণে আমার একটা উপকার আসলো, সেটা হচ্ছে আমি a প্লাস b হোল স্কয়ার সূত্রে ফেলাতে পারবো। কিভাবে দেখো, এখানে দেখো 1 প্লাস 2i, আর এখানে দেখো i স্কয়ার মানে কি বলতো -1, তাহলে এই -1 কে লিখতে পারি আমি এখানে i স্কয়ার, কি লিখতে পারি i স্কয়ার। তো এখান থেকে লেখাটা দেখো a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস কি b স্কয়ার, মানে কি এখানে আর তোমার i স্কয়ার। দেখো দেখো তো a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, তাহলে কি আসলে বলো তো 1 প্লাস i হোল স্কয়ার, এখান থেকে লেখা যায় কি প্লাস মাইনাস 1 প্লাস i, এটা হচ্ছে 2i এর বর্গমূল। এটা কিন্তু আমাদের অঙ্কে কাজে লাগবে। কোন অঙ্কে কাজে লাগবে দেখো, এই যে প্রমাণ করো 4 নাম্বারটা, এটা তোমাদের কিন্তু পরীক্ষায় আসছে দেখো 90 আর 90তে। তো এই প্রমাণটা করতে কিন্তু আমরা হেল্প নেই। তো আমরা লেফট হ্যান্ড সাইডটাকে নিই, লেফট হ্যান্ড সাইড দেখো কি বলছে, √i প্লাস √-i দেওয়া আছে, এখানে একটা √ হবে, এটা মিস্টেক হয়েছে, ঠিক আছে, মানে এটা আলটিমেট হবে এরকম প্লাস মাইনাস √2 হবে। আর তোমাদের বইতে বিশেষ করে আমাদের কারিগরি সে বইগুলা ম্যাথমেটিক্স 1 এখানে কিন্তু প্লাস মাইনাস দেওয়া নাই, তো এটা তোমরা একটু কারেক্ট করে নিবে, এখানে অবশ্যই প্লাস মাইনাস হবে। হ্যাঁ, মূল বইতে প্লাস মাইনাস দেওয়া আছে এবং এটা প্লাস মাইনাস আসে, তোমাদের বইতে তো প্রিন্টিং মিস্টেক হয়েছে। ওকে, দেখো আমরা কিন্তু একটু আগে টুয়াইজ আই এর বর্গমূল নির্ণয় করে আসছি, তাহলে আমরা সেই টুয়াইজ আই এর হেল্পটা নিব। আমরা কিভাবে দেখো, আমরা 1/√2 দিয়ে ভাগ করব, এবং এর ভেতরে দেখো 2i দেয়, আমি 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে দেখো এখানে এক্সট্রা √2 আসছে না, এক্সট্রা √2 আসলো, এটা কিন্তু এখানে ভাগ করে দিছি, তার মানে আলটিমেটলি কি আমার কোনো পরিবর্তনই আসবে না। এখানেও সেম দেখো, মাইনাস থাকবে আগের মতো, আমি এখানে 2i দিয়ে দিলাম, এই যে দেখো এখান থেকে এই যে √2 আসছে, √2টা কিন্তু এখন এখান থেকে কাটা যাবে। এখন দেখো এখান থেকে 1/√2, দেখো এই যে 2i যায় বর্গমূল আমরা করে আসলাম, একটু আগে কি করছিলাম, এক যোগ করছিলাম আর আরেক কি বিয়োগ করছিলাম, তাহলে করো সেটা 1 প্লাস 2i যায় -1, এখানেও সেম কাজটাই আমরা করব, যে আমরা এক যোগ করব আর আবার এক কি করব বিয়োগ করব, বহুত ফায়দা, তাই না? দেখো এটাকে আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে। ওকে, এখন দেখো কি আসবে 1/√2, দেখো এটাকে লেখা যায় কি বলতো √1 প্লাস i হোল স্কয়ার, আমি একেবারে লিখলাম, দেখো একেবারে, কারণ এখানে এই 1টাকে 1 মানে কি i স্কয়ার, তাই না? আচ্ছা এটাকে ভেঙে করি কেন, দেখো তো আসবে তোমার 1 প্লাস 2i প্লাস i স্কয়ার, আর এখানে দেখো এটা প্লাস √1 মাইনাস 2i প্লাস i স্কয়ার। ওকে, এখন দেখো 1/√2, এখানে খেয়াল করো আমরা, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়ে আছে, দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে আছে, এটা তো লিখে নাও a প্লাস b হোল স্কয়ার। এখানে কি এখানে দেখো a, দেখো এটা কিন্তু মাইনাস, তাহলে a মাইনাস হোল স্কয়ার, কারণ a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। এখান থেকে দেখো কি লেখা যায় 1/√2, এখান থেকে এটা প্লাস মাইনাস 1 প্লাস i, এখানে দেখো এখানে প্লাস মাইনাস 1 মাইনাস i, তাহলে আমি প্লাস মাইনাস একবারে কমন নিলাম, মানে কমন নিয়ে একবারে এই পাশে নিয়ে আসলাম কর্নারে,
এখান থেকে লেখা যায় 1 প্লাস i প্লাস 1 মাইনাস i। তো i i কি যাবে, কাটা যাবে। এখানে দেখো কি লেখা যায়, প্লাস মাইনাস 1/√2 ইন্টু 2, অত এই প্লাস মাইনাস √2। এটা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের প্রমাণ করতে বলেছে, এটা আমাদের কি প্রমাণ করতে বলেছে। তো এটা আমাদের বর্গমূল নির্ণয়। বর্গমূল নির্ণয় ইনশাআল্লাহ তোমরা একই নিয়মে তোমরা পারবে। তোমাদের এই কয়টা অঙ্ক মোটামুটি বইতে আছে, মানে পরীক্ষায় বারবার এসেছে, তাই আমি এই কয়টা সলভ করে দিলাম। ওকে, তো এই আজকে পর্যন্তই।